ফ্রেন্ডস, ৫ মিনিট চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ দেখবো ওরকম গুঁড়ো মশলা ছাড়াই আর চটজলদি বাড়িতেই কি করে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলবো তড়কা। দেখো, তার জন্য প্রথমেই কালো কলাই, সাদা বিউলির ডাল আর রাজমা নেওয়া রয়েছে। জানো তো এগুলো শরীরের জন্য ভীষণই উপকার। প্রথমেই এগুলোকে নুন দিয়ে একসাথে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে রয়েছে বড় একটা পেঁয়াজ কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার রসুন আদাটাকে তোমরা গ্রেট করেও নিতে পারো বা কুচিয়ে নিতে পারো। আর লাগবে ডিম। এবার এখানে পরিমাণটা আমি আমার মতো দেখেছি, তোমরা পরিমাণটা আন্দাজ মতো দেবে। যতখানি পরিমাণে তড়কা করবে তার উপর নির্ভর করছে এই পরিমাণটা। এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল কিন্তু এখানে দিতে হবে, রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিতে হবে তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা এখানে তোমরা দিয়ে দেবে। দিয়ে সবার প্রথমেই কিন্তু দিতে হবে এখানে রসুন কুচি করা বা রসুনটা গ্রেট করা, সেটা দিয়ে তারপরে আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। তাহলে এটা কিন্তু ঝাল ঝাল খেতে হয়, কারণ তড়কাটা বেশ ঝাল ঝাল হলেই তবে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচিটা, দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দিতে হবে হলুদ আর আন্দাজ মতো নুন। এখানে মোটামুটি 1 চামচ মতো হলুদ দেয়া রয়েছে, পরে লাগলে দিতে হবে এখানে হলুদ। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই হালকা হালকা ঠান্ডার মধ্যে রাত্রিবেলা এই তড়কাটা জাস্ট জমিয়ে দেবে, তড়কা আর রুটি। আর এটা খেতে হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। দেখো, বলতে বলতে এখানে কিন্তু পেঁয়াজটা ব্রাউন বাদামি কালারের ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে টমেটো কুচি দিয়েও এটাকে ভালোভাবে নাড়তে হবে। এবার শেষে ডিমটাও দিয়ে দিতে হবে। ডিম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে যখন একেবারে নাড়াচাড়া হয়ে যাবে, এটা একেবারে মশলাটা লেগে লেগে আসবে কড়াইয়ের সঙ্গে, কিন্তু পুড়ে যাবে না, সেই অবস্থায় যে সেদ্ধ করা তড়কার ডালগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে তোমরা অনেকেই সবুজ কলাই দিয়ে তড়কা করে থাকো, তবে আমি এখানে কালো কলাই দিয়েই তড়কাটা করে থাকি, তাতে যেন আমাদের মনে হয় টেস্টটা বেশি ভালো আসে। দেখো, নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিন্তু আন্দাজ মতো নুন, যেহেতু আগে নুন দেওয়া হয়েছিল সেই জন্য আন্দাজটা তোমরা ঠিকভাবে দেবে। আর হলুদ এর মধ্যে আর একটু দিতে হবে। দিয়ে এর মধ্যে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে, এবার তড়কার যে সেদ্ধ করা তড়কা এবং ওর স্টকটাও যে ছিল, অল্প একটু জল যে থাকে, সেই জলটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, কারণ এই তড়কাটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ এটা আধ ভাঙা মতো থাকবে। তোমরা কে কে তড়কা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কেমনভাবে তড়কা করো সেটাও জানিও। দেখো, বলতে বলতে এখানে কিন্তু তড়কা রেডি। আর এখানে আমি কিন্তু তড়কার মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা দিই না, একেবারে প্লেনভাবে করা হয় এবং চটজলদি হয়, কিন্তু তার জন্য স্বাদের কোনো পার্থক্য হয় না। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, জাস্ট ফিদা হয়ে যাবে একবার এই তড়কা খেলে। সবশেষে এর গন্ধটাকে আরো সুন্দর আনার জন্য এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাস, রেডি আমাদের গরম গরম চটপট তৈরি ডিলিশিয়াস তড়কা, যা খেলে বারবার খেতে চাইবে মনটা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো এই তড়কা, আর আমাকে জানিয়ে ফেলো কেমন লাগলো খেতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক ধন্যবাদ, তোমাদের কমেন্টের আশায় থাকলাম, কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আর কেমন প্রশংসাকে পেলে তোমরা।